নদীপথে খুলনা নগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই ঘাটটির নাম রূপসা। প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন এই পথে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায়, পারাপারে ট্রলার ভাড়া বৃদ্ধি থেকে যাত্রী লাঞ্ছনা ঘাটের নিয়মিত ঘটনা। রূপসাঘাটের ভাঙাচোরা দুটি পন্টুনের বেহাল দশা। বড় বড় ফাঁকফোকর আর উঁচু নিচু পন্টুনে যাত্রীরা পড়ে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ভাঙাচোরা পন্টুন থেকে পড়ে একটি শিশুর মৃত্যুও হয়েছে। ওই সময় সতর্কতা ব্যানার টাঙিয়ে এক পাশের পন্টুন ব্যবহার বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে নৌযান চালকরা মানেননি সেই নোটিশ। দ্বিগুণ টোল আদায় হলেও ঘাটের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাতায়াতকারীরা। পল্টনগুলো ঠিক করে না, যেখানে করবে রড অ্যাঙ্গেল পাতি দিয়ে সেখানে কাঠ দিয়ে করেছে। 2 টাকা তো নিজের লাগিয়েছে, তাও এই মালটা নিয়েছে, তারপরে 20 টাকা নিয়েছে জোর জুলুম করে। যে দিবা না কেন, মাল নিলে টাকা দেওয়া লাগবে। আপনার মনে করেন এই দিলেই দিবি, নাহলে সর থাবা, নাহলে রূপসা ব্রিজ ঘুরে যা, আইসি স্ক্যান, টোল না দিয়ে যেতে পারবি না, এই ধরনের ব্যবহার আচার করে। টোলটা আগের চেয়ে বেশি হয়েছে, ডবল হয়েছে, কিন্তু আপনার নাগরিক সুবিধা সেইভাবে আমরা পাচ্ছি না। মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি, অদ্যবধি কোনো প্রতিকার আমরাও দেখতে পাচ্ছি না, আমার জনগণও দেখতে পাচ্ছে না। কিছুদিন আগে আপনারা জানেন একটা বাচ্চা পড়ে মারাও গেছে এখানে। আগে নিত 1 টাকা, এখন নিচ্ছে 2 টাকা। পড়ে গেছি, পড়ে যাই আমার মাজা ভেঙে গেছে। তবে পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় সহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদনের কথা জানান ইজারাদার। গত ফেব্রুয়ারিতে পল্টনটা দেওয়া হয়েছে, গ্যাংওয়েটা আমরা এখনো পাই নাই। আর এই গ্যাংওয়ের যে অবস্থা, এখানে কাজ করালে এতে ঝালাই থাকে না। অতি দ্রুত এই গ্যাংওয়েটা পাইতে পারি, তারই বেশি ব্যবস্থা করবে না। এদিকে ঘাটের দখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সিটি কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের মধ্যে। চলছে একাধিক মামলাও। গত বছর সেপ্টেম্বরে কেসিসি থেকে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে জনপ্রতি 1 টাকা থেকে 2 টাকা করে টোল নির্ধারণ করে বিআইডব্লিউটিএ। এতে রাজস্ব দ্বিগুণ হওয়ার কথা থাকলেও ঘটছে উল্টো। যেখানে কেসিসি গড়ের প্রতি মাসে 5 লাখ টাকার বেশি টোল আদায় করত, সেখানে বিআইডব্লিউটিএ গড়ে আদায় করছে 2 লাখ টাকা। টোল আদায়ের এমন ছন্দপতনের কারণ হিসেবে বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিএ বলছে 1 বছরে একাধিকবার দখল পাল্টা দখলেই এমন জটিলতা। আমাদের চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন এবং আমাদের আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন যে দ্রুত মামলা নিষ্পত্তি করে এটা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়ার জন্য, এবং উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দিলে আমি আশা করছি এই ঘাটের মূল্য, সরকারি রাজস্ব অনেক বেড়ে যাবে। ঘাটটি টোলমুক্ত করতে ও ফেরির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর কর্মসূচি সহ বিভিন্নভাবে ক্ষোভ জানিয়ে আসছেন স্থানীয় সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।